এটা তো স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে গেল, সবাই যা করে তাই। কেমন আছেন, কেমন লাগছে? এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, ওই আমি ভেবেছিলাম ঠান্ডা লাগবে, কিন্তু লাগে এরকম আর কি ব্যাপারটা। তবে জেআইএস গ্রুপের অনুষ্ঠানে এসে চিরকালই ভালো লেগেছে, আর এবারও ভালো লাগলো। তার কারণ হচ্ছে জেআইএস গ্রুপের সঙ্গে আমি জড়িত বহু বছর ধরে, এবং জেআইএস গ্রুপ আমি এদের জানি এরা কি ধরনের কাজ করেছে, কোন জায়গা থেকে উঠে এসেছে, এবং কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের সঙ্গে যে কাজটা করেছেন, ইট ইজ আউটস্ট্যান্ডিং। শুধু আপনারা সবাই জানেন, সবাই দেখছেন যে কেন আউটস্ট্যান্ডিং, what they have achieved in all these years. আর সেখানে দেখে আমাদের মনে হয় যে আমরা সারা জীবন কাজ করে কিছু করি। জেআইএস গ্রুপ যা করেছে তার লোকের যোগ্য নয়, তবুও আমাকে ডেকে সম্মান দিয়েছেন, তার জন্য ভীষণই ভালো লেগেছে। পড়াশোনার পাশাপাশি কালচারাল ইভেন্ট এতটা পরিমাণে এনকারেজ করা হচ্ছে স্টুডেন্টদের ট্যালেন্টকে, সেখানে কি বলবেন? ওই একই কথা, যে এই জন্যই জেআইএস গ্রুপ আলাদা। কারণ অনেক জায়গা আছে যারা শুধু একাডেমিক দিকটাই দেখে, আর হচ্ছে যে কালচারাল অ্যাঙ্গেলটা তোমরা নিজেরা বেছে নাও, তোমাদের কোনটা ভালো লাগছে সেটা করো। কিন্তু এরা সেটা করেন না, এরা সেটা নার্চার করে, সবাইকে সুযোগ দেয়, তাদেরকে আরো ট্রেনিং এর ব্যবস্থা করে দেন, তাদেরকে পারফর্ম করার জায়গা করে দেন, এবং সেইটার জন্যে যেটাকে বলে একটা সম্পূর্ণ মানুষ তৈরি করা, সেইটা জেআইএস গ্রুপ করে। সেইটা আরো যেসব জেআইএস গ্রুপ ছাড়া আর কেউ করে না এই কথা আমি বলছি না, অনেকেই আছে যারা করে, কিন্তু জেআইএস গ্রুপের এই কাজটা আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। তারা সব দিক থেকে, তারা খেলাধুলো, কালচার, এডুকেশন, সব জিনিস নিয়ে সম্পূর্ণ মানুষ তৈরি করতে তারা সক্ষম হয়েছে। সোহেলদা, এবছর সুকান্ত এবং সলিল চৌধুরীর শতবর্ষ, সেইখানে দাঁড়িয়ে এই বছরের জিআইএস এর যে কালচার সেখানে কতটা গুরুত্বপূর্ণ? এইটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি জানি না যে তারা সলিল চৌধুরী বা ঋত্বিক ঘটক বা যাদের সেন্টিনারি হচ্ছে তাদের সঙ্গে এরা কতখানি ইনভলভ বা কি তাদের নিয়ে কতখানি অনুষ্ঠান করছে, সেটা আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই, কাজে আমি সেটা বলতে পারবো না। তবে তারা সব এক একজন দিকপাল। আমি আশা করছি যে জেআইএস হয়তো ওই দিকটাতেও দেখবে, এবং 100 বছর না হলেও 101 বছরে করবে, কিন্তু তারা যখন এইটাতে অগ্রসর হয়েছে তখন ওইটাও বোধহয় ভুলে যাবেন না তারা। নিজের কলেজ জীবনের কিছু স্মৃতি আজকে স্টেজের উপর মনে পড়লো? না, নিজের কলেজ জীবনের স্মৃতির সঙ্গে এই আজকের এইটা মিলবে না, কারণ আমার কলেজ জীবন শেষ হয়ে গেছে 1977-এ। আমি হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম 1974, এবং 1975, 76, 77-এ আমার কলেজ জীবন শেষ হয়ে গেছে, এবং তারপর থেকে আমি হরিয়ানার ফরিদাবাদ বলে একটা জায়গা আছে যেখানে কাজ করতাম একটা ফ্যাক্টরিতে। সেটা একটা অন্য জীবন ছিল, এবং ওই তখনকার আমাদের কলেজ জীবন আর আজকের কলেজ জীবনের মধ্যে অনেক তফাৎ। কারণ সেটা তো আমি আমার ছেলেদের দেখেই দেখেছি, আমাদের ছেলেদের কলেজ জীবন একদমই আলাদা ছিল, তারা একদম একটা অন্য পরিবেশে মানুষ হচ্ছে। কাজে আজকে 2025-এ এসে যখন আমার ছেলেরাই প্রাইভেট হতে চলেছে, তখন এই পরিবেশ একরকম হতে পারে না। আপনাকে যা ফিট দেখলাম, আপনি তো আবার ফিল্ডা করতেও পারবেন না, শুধু ফিট দেখলেই হবে না, ওটা তো খানিকটা দেখ নাই। আমি অভিনয় করতে পারি বলে আমি দেখাই কতটা ফিট, অ্যাকচুয়ালি আমি ফিট নই। আমার হার্টের একটা প্রবলেম দেখা দিয়েছে, আমার সিওপিডি হয়ে গেছে, আমার হাঁটুর জোর কমে গেছে, এবং ওটা আমাকে ওই ক্যামেরা চালু করে যেই ডিরেক্টর অ্যাকশন বলে আমি আবার হয়তো ওই জায়গা ফিরে যেতে পারবো, কিন্তু যদি আমাকে বলে যে এই চোরটা পালাচ্ছে ওকে দৌড়ে ধরো, আমি আর দৌড়তে পারবো না। কাজে ফেলুদা আর করা সম্ভব নয়। এখন আমার থেকে যারা বয়সে কম তারা করছে, এবং ভালোই তো করছে, তারা করুক না। আপনার চোখের বিকল্প কাকে দেখছেন? আপনার জায়গাটা বিকল্প বলে কিছু হয় না,
কারোর বিকল্প কিচ্ছু হয় না। উত্তম কুমারের বিকল্প হয়, না, না, বিকল্প ফিট কিছু হচ্ছে করতে- কাকে? মানে আপনি আপনার যেভাবে হচ্ছে করে গেছেন, অ্যালবার্ট আইনস্টাইনের বিকল্প হয়, না না তবু আপনি যেভাবে করে কারোর গেছেন, বিকল্প হয় না। না, আপনি যেভাবে করে গেছেন, হ্যাঁ মানে আপনার কাকে জায়গায় আপনি কাকে চাইছেন? হ্যাঁ মানে আপনার আমি কাউকে চাইছি না, আমি চাইছি এমন কাউকে যার ডেডিকেশন আছে, হুম। যার যে পরিশ্রম করতে পারে, যে কাজ করতে পারে, এবং দর্শক কাকে পছন্দ করবে এটা কারোর হাতে নেই, কেউ জানে না। অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা আমার থেকে অনেক ভালো, কিন্তু তারা এত স্বীকৃতি পায়নি যতখানি আমি পেয়েছি। আমি এই যে ইয়াঙ্গার জেনারেশন অ্যান্ড ওল্ডার জেনারেশন যারা আমাকে এই হাততালিগুলো দেয়, আমি কি কোনোদিন জানতাম এটা আমি পাবো? ইউ নেভার নো। আপনার অ্যাচিভমেন্টটা লাইজ উইথ দি অডিয়েন্স, নট উইথ ইয়োর ট্যালেন্ট। আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড লোকজন আছে, তারা এত হাততালি পায় না। কেন পায় না? তার এক্সপ্লেনেশন কিচ্ছু নেই স্যার। সেই জন্যই বললাম যে কেউ কারোর সাবস্টিটিউট হতে পারে না। এবং আমার মনে হয় যে এখন অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো ভালো কাজ করছে, তারা চেষ্টা করলে তারাও পারবে। আমার কাছে কেউ ফেভারিট নেই। আপনি চাইছেন নতুন প্রজন্ম উঠুক? নিশ্চয়ই। আপনি চাইছেন না? 100 বার আপনি সবটাই কি দখল করে নেবেন বলেছেন? না, আপনার অভিনয় আর এদের অভিনয়ের না, সঙ্গে এখানেই আমাদের পলিটিশিয়ানদের থেকে পাবা। আমার বিকল্প তো যেতে না। সরি, আচ্ছা হ্যাঁ, স্যার হ্যাঁ, স্যার স্যার একটাই প্রশ্ন, এখনকার প্রজন্ম যারা আছেন তারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বা ব্লগ এই ধরনের করছে, কিন্তু মুভি বা এই ধরনের থেকে বিরত হচ্ছে, কি বলবেন? যারা এই ধরনের, মুভি বা এই ব্লগ মানে দিকে আগ্রহ হচ্ছে। তারা আগ্রহ প্রকাশ করেছেন, যে তাদের আগ্রহের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। প্রত্যেক মানুষের আগ্রহ আলাদা। এই যে আপনি আগ্রহ করে ছবি তুলছেন, এটাকে আপনাকে আমি বারণ করতে পারি? এ ব্যাপারে আমি কি বলবো? আপনি তুলবেন না, বন্ধ করুন, এটা বলতে পারি না।